রান্নাঘর যতই গুছিয়ে রাখি একটু পরে এসে দেখি এতগুলা থালা বাসন বেচিংয়ে জমা থাকে। আমার ছেলেরা যদি দোকান থেকে একটা মজা এনে খায়, তারপর ওদের বাটি প্লেট লাগবেই। খাওয়া শেষে বেচিং এনে রেখে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই ভিডিওটা আরো কয়েকদিন আগের করা ছিল, সময়ের অভাবে বললাম না, বড় ভিডিও দিতে পারতেছি না। আর হলো সেলাই কাজের এখন অনেক চাপ, এজন্য ভিডিও এডিট করতে অনেক সময় লাগে, তো ওইটা করে উঠতে পারতেছি না। আর এই তো আজকে রান্না করব হচ্ছে শুটকি, আর হলো আলু ভাজি করব সাথে। তো আগে সকাল সকাল এক পাতিল চা বসে দিলাম, রং চা। যেহেতু ঘরে মোটামুটি সবারই ঠান্ডা, আমার ঠান্ডাটা এখনো ঠিকভাবে ভালো হয় না, তো পাতিল বড় বড় চা জাল দিতেছি আর হলো মগ ভরে খাইতেছি। তো এক চুলাতে ভাত বসাইলাম, আর এক চুলাতে চা বসিয়ে এখান দিয়ে আমি প্লেট বাটিগুলা একটু পরিষ্কার করে নিই। তারপর হচ্ছে আমি কাটাকাটি করব। এক এক করে আমি সবগুলো প্লেট বাটি ধুয়ে নিতেছি। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখান দিয়ে আমার কাটাকাটি শেষ, এখন শুধু রান্নাটা বসে দিব। আর শুটকিটা একটু ভেজে তারপর হচ্ছে গরম পানিতে ভিজিয়ে রাখছি। এই শুটকিটা অনেক শক্ত, রোদে শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে, এই জন্য একটু অনেকক্ষণ ধরে গরম পানি বেশি করে দিয়ে ভিজিয়ে রাখছি। তো আমার চাটা হয়ে গেছে, এখন আমি একটু চা খাবো। আর পানিগুলো এত ঠান্ডা ছিল, তো আজকে আমি কখনো এরকম করে চা খাই না, আজকে একদম মগ ভরে কাপটা ভরে চা খাইতেছি। আর এখান দিয়ে হলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে আমি এটা শুটকি রান্নার জন্য ভালো করে ভেজে নিব, পরে আমি শুটকি দিব। তো এখানে অনেকটা পেঁয়াজ দিছি। আর শুটকি রান্না করলে কিন্তু আসলেই খরচটা একটু বেশি লাগে, তারপরেও কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। আর লইট্টা শুটকি এখানে 60 টাকার শুটকি, কিন্তু চোখে মানাচ্ছে না, মনে হইতেছে যে আরো কয়েকটা দিলে ভালো হতো। এই শুটকিটা কিন্তু আমার হাজবেন্ড আগে কখনোই খাইতো না, বলতো এগুলা কি খায়, গন্ধ লাগে। এখন যখন খানা শিখছে এখন বলতেছে হ্যাঁ এটাই সবচেয়ে বেশি মজা লাগে যদি ভালোভাবে রান্না করা যায়। আর এভাবে অবশ্যই রান্না করলে রসুন সাথে দিলে তো ভালো লাগবেই। আর এই তো এইটুকু তরকারি হয়েছে, এটা তো আরো কমে যাবে। আর এই শুটকির তরকারি আমাদের ঘরের সবারই অনেক পছন্দ। আর এখান দিয়ে আলু ভাজি করছি, তো আমার আলু ভাজি কিন্তু ওই দিন খাওয়া হয় না, আমি পরের দিন রুটি বানিয়ে তারপর হলো আলু ভাজিগুলো খাইছি। আর আগের দিন সারাদিন এই শুটকি দিয়ে ভাত খাওয়া হয়েছে একটু একটু করে। তো শুটকিটা আমার প্রায় হয়ে গেছে, ওইখান দিয়ে আলু ভাজিটাও প্রায় হয়ে গেছে। তো এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আর আমার ছেলেরা তো বলতেছে যে মা প্রতিদিনই তুমি শুটকি রান্না করবা, প্রতিদিন কি আর শুটকি খাওয়া সম্ভব, শুটকির যে দাম। তো এই তো এখান দিয়ে আমি ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে নিলাম। আর এই তো ফাইনালি আমার শুটকি রান্না হয়েছে। আর এখান দিয়ে আলু ভাজিটাও কিন্তু মজা লাগছিল। ওরা কেউ খায় না, আমি একাই কিন্তু খাইতে হয়েছে। ওরা শুটকি পেয়ে আর আলু ভাজির কথাই ভুলে গেছে। তো ভাতও হয়েছে, এখন আমি গরম ভাত দিয়ে শুটকিটা খাবো মজা করে। আমার তো আর লোভ সামলিয়ে রাখতে পারতেছি না, কারণ শুটকি হলো আমার সবচেয়ে ফেভারিট খানা। আর এই তো এক প্লেট ভাত নিছি সকাল সকাল, আর একটু শুটকি নিলাম। তো ভিডিওটি দেখতে থাকেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।